হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্যে। আমি সুদাম নিয়ে এসেছি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ। সেই নিউজটা হচ্ছে চারদিকে যেটা ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে WhatsApp কি ভারত থেকে চলে যাচ্ছে। ওকে, হ্যাঁ, সেই WhatsApp যেটার মধ্যে আপনি বাবু সোনা, বাবু খাইছো, বাবু কি করছো, বাবু কোথায় ঘুমাইছো, ওকে কার সাথে আছো বাবু, সেইসব গল্প করে থাকেন। সেই WhatsApp কি ভারত থেকে চলে যাচ্ছে। দেখুন সেই বিষয় নিয়ে কিন্তু রাজ্যসভাতে প্রশ্ন উঠেছে। রাজ্যসভার মধ্যে একজন মেম্বার রয়েছে, তার নাম হচ্ছে শ্রী বিবেক কে তানখা। ওকে, শ্রী বিবেক কে তানখা তিনি কি বলেছে? তিনি হচ্ছে আমাদের যে ব্রডকাস্টিং মিনিস্টার বা আইটি মিনিস্টার রয়েছে, সেটা হচ্ছে অশ্বিনী বৈষ্ণবজি। অশ্বিনী বৈষ্ণবজিকে কি করেছে? এটা হচ্ছে অশ্বিনী বৈষ্ণবজিকে একটা মানে হচ্ছে কোয়েশ্চেন করা হয়েছে যে, ভারত থেকে কি WhatsApp সত্যিকারে চলে গিয়েছে? এর উত্তরে অশ্বিনী বৈষ্ণবজি কি বলেছে? বলেছে যে, ভারত থেকে যদি WhatsApp চলেই যায় সেটা WhatsApp জানাবে। WhatsApp যদি জানাতে চায়, সে জানাবে। ওকে, আপনার যদি এত জানার ইচ্ছা থাকে তো WhatsApp এর কাছে জেনে নিন WhatsApp যাবে কি যাবে না। WhatsApp এখনো পর্যন্ত কোনো নোটিশ দেয়নি। কিন্তু তারা প্ল্যান করছে ভারত থেকে তারা সার্ভিসটা বন্ধ করে দিবে। এবার সার্ভিস বন্ধ করে দেওয়ার পিছনে কারণ কি? এবার অনেকের মনে প্রশ্ন জাগবে যে সার্ভিস কেন বন্ধ করে দেওয়া হচ্ছে ভারতের মতো একটা জায়গায় যেখানে এত পরিমাণে একদম বেস রয়েছে, এত পরিমাণে লোক কিন্তু হচ্ছে বেসিক্যালি হচ্ছে WhatsApp ইউজ করে থাকে। এবার মেইন কথা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভারতের একটা সমস্যা। সমস্যা হচ্ছে একটা জনবহুল জায়গা আর প্রত্যেক ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে যে, যেকোনো জায়গায় যদি কোন পরিমাণে সমস্যার সৃষ্টি করা হয়, ওকে? মানে ক্রিয়েট করা হয় মানুষের দ্বারা সমস্যা, সেই সমস্যাটা কিন্তু অ্যাকচুয়ালি সৃষ্টি হয় WhatsApp থেকে। কিভাবে WhatsApp থেকে সৃষ্টি হয়? আপনি যদি কিছুদিন ধরে দেখে থাকেন যে পেপার লিক যেখানে হয়ে গেছে, পেপার লিকও হয়েছে কিন্তু WhatsApp এর মাধ্যমে। বা কোন জায়গায় যদি দাঙ্গা-ফাসাদ যেকোনো জিনিস হয়ে থাকে সেটা কিন্তু WhatsApp এর মাধ্যমেই হয়ে থাকে। এবার সরকারের কি টার্গেট? সরকারের টার্গেট হচ্ছে যে সরকার হচ্ছে যখন চায় যে হচ্ছে সরকার হচ্ছে বেসিক্যালি চাচ্ছে যে, যারা এই মেসেজটাকে সার্কুলেট করেছে সেই সার্কুলেট মেসেজটাকে কন্ট্রোল করতে। কে করেছে সেটা খোঁজার জন্য। মেন আমরা একটা এক্সাম্পল ধরে নিচ্ছি যে আমি একজন শয়তান লোক। আমি চাচ্ছি যে আমাদের দেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে একটা দাঙ্গা-ফাসাদ হোক। আমি কি করব? একটা আননোন নাম্বার দিয়ে আপনাকে ভাবুন মেসেজ করেছি। আপনাকে মেসেজ করেছি যে ফলানা ধর্মের উপর কি হয়েছে? আঘাত হানা হচ্ছে। সেই আঘাতের ফলে কিন্তু আপনাদের কিন্তু প্রাণের সংকট হয়েছে। আপনারাও লাঠি, ডান্ডা, পাথর নিয়ে বাইরে বেরিয়ে আসুন। আপনি সেই মেসেজটাকে কি করলেন? সেই মেসেজটাকে নিয়ে কিন্তু আপনি সার্কুলেট করে দিলেন একটা গ্রুপের মধ্যে। গ্রুপের মধ্যে রয়েছে ১৫ থেকে ২০ জন লোক। এবার ১৫ থেকে ২০ জন লোক যেহেতু গ্রুপের মধ্যে রয়েছে সেই মেসেজগুলো আরো জায়গায় সার্কুলেট হচ্ছে। ১৫-২০ জন আমি কম বললাম। ১৫০-২০০ জন লোক কিন্তু আপনাদের একজনের গ্রুপ মেসেজের মধ্যে রয়েছে। এবার এই ১৫০-২০০ জন লোক সামনে যে আরো জনকে ফরওয়ার্ড করবে, আরো জনকে ফরওয়ার্ড করবে। কি মেসেজ ফরওয়ার্ড হচ্ছে? যে একটা ধর্মের পার্টিকুলার ধর্মের লোকজন কিন্তু একটা পার্টিকুলার ধর্মের লোককে মারামারি করছে। সেই ধর্ম বাঁচানোর জন্য আপনাকে নামতে হবে। এবার আপনি পাথর, ডান্ডা, ঝাড়ু-দাড়ু যা নিয়ে পেয়েছেন সে কাঁচি নিয়ে বেরিয়ে পড়েছেন। একটা দাঙ্গা ফাসাদ হয়ে গিয়েছে। এবার পুলিশ যখন ইনভেস্টিগেশন করতে নামে, পুলিশ কি দেখছে? পুলিশ দেখছে যে মেসেজটা সার্কুলেট হচ্ছে WhatsApp এর মাধ্যমে। ওকে? মানে আমি সার্কুলেট করেছি, আমি কিন্তু পাবো না। কারণ আপনি আরেকজনকে সার্ভেট করেছেন, আপনি তার এরকম করে ফরওয়ার্ড করে চলে গিয়েছেন। এবার পুলিশের কাছে সমস্যা যেটা হয়ে দাঁড়ায়, পুলিশ সমস্যার যেটার সম্মুখীন হয়ে থাকে, পুলিশ ভাবে যে আমি কিভাবে এটা খুঁজবো? একজনের পিছনে একজনের আসল ক্রিমিনাল কিন্তু আমি। আমি ১ম সেটাকে সার্কুলেট করেছি। সেহেতু আমি ক্রিমিনাল। কিন্তু আমার কাছে পুলিশ আসতেই পারবে না। পুলিশ আসতে এটা একটা প্যাচিলা পদ্ধতি হয়েছে। কারণ ২০০-৩০০ যখন ফরওয়ার্ড হয়ে থাকে সেখানে তো কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় যে আমার কাছে ১ম যে আমার যে আমি যে মেসেজটা করেছি, আমি যে করেছি সেটার প্রমাণ পাওয়া যায় না। মানে পাওয়া গেলেও অনেক কঠিন ব্যাপার হয়ে থাকে। তো সরকার চাচ্ছে যে WhatsApp কি করুক? WhatsApp শুধুমাত্র এইটা বলে দিক যে ১ম কোথা থেকে মেসেজটা সার্কুলেট হয়েছে। ওকে? ১ম কে মেসেজটা সেটা WhatsApp এর মধ্যে দিয়েছে সেটা জানার ব্যাপারে। কি ব্যাপার জানেন? যেমন আজকে ব্যাপার আমার মাথায় বুদ্ধি খেলে গেছে। পশ্চিমবঙ্গে কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল যে পেপার লিক করা নিয়ে। ওকে? এবার ভাবুন আমার মাথায় একটা বুদ্ধি খেলে গিয়েছে। আমি কি করব? আমি একটা পেপার লিক করব। ওকে? আমি ১ম এটা একটা পেপারে লিক করলাম। সে আরেকজনকে ফরওয়ার্ড করলো, আরেকজনকে ফরওয়ার্ড করলো, আরেকজনকে ফরওয়ার্ড করলো। এবার আমি যে অরিজিনাল ক্রিমিনাল, আমি যে অরিজিনাল মাস্টারমাইন্ড সেটা কিন্তু আমাকে কেউ ধরতে পারছে না। তো সরকার এটাই বলেছে WhatsApp এর কাছে যে, "WhatsApp বাবু আপনি কিছু করতে হবে না। আপনাকে ১ম যিনি হচ্ছে এটা হচ্ছে সার্কুলেট করেছে মেসেজটা সেটা আমাদেরকে বলে দেন।" এবার WhatsApp এর একটা পলিসি রয়েছে। WhatsApp এ যখন আপনি ফার্স্ট মেসেজ করবেন, সেই মেসেজের উপরে লেখা থাকে মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপশন। এনক্রিপশন মানে কি দাঁড়াচ্ছে? যেটা এনক্রিপ্টেড মেসেজ যায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এনক্রিপ্টেড মেসেজ হয়ে যায়। এবার এনক্রিপ্টেড মেসেজ কিভাবে হয় আপনাদের সেই জিনিসটাকে বুঝতে হবে। দেখেন আমি একদম ডিটেইলস ভাবে বোঝানোর চেষ্টা করছি। এবার এনক্রিপ্টেড মেসেজ যেটা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে এইভাবে দাঁড়িয়ে থাকে। যেমন আমি আমি একজনকে পাঠালাম যে, "বাবু তুমি খাইছো?" হ্যাঁ? এরকম ব্যাপারটা আমি পাঠালাম। তো সেটা যখন এখান থেকে যাবে কোথায়? ১ম এ যাবে WhatsApp এর সার্ভারে এবং WhatsApp এর সার্ভার থেকে সেটা একজনের মোবাইলের মধ্যে যাবে। আমি যাকে পাঠিয়েছি, "বাবু তুমি খাইছো?" ওকে। এবার আমি যখন বাবু তুমি আমি বা যখন মেসেজটাকে সার্কুলেট করছি, "বাবু তুমি খাইছো?" সেটা কিন্তু ১ম এ কিভাবে যাবে? সেটা ১ম এ যাবে হচ্ছে একটা কোড নাম্বারের মধ্যে যাবে। যেমন ৫০-৪২-৪০ ওকে, এটা একটা কোড নাম্বার। মানে "বাবু তুমি খাইছো" এটাকে হয়ে গেল ৫০-৪২-৪০ নাম্বারের একটা কোড হয়ে গেল।
এই নাম্বারটা WhatsApp এর সার্ভারে যাবে। মানে মাঝখান থেকে যদি কেউ WhatsApp এর সার্ভার হ্যাক করে থাকে, সেই হ্যাক করে কিন্তু সেই মেসেজটাকে উদ্ধার করতে পারবে না। কারণ প্রত্যেকটা মেসেজের আলাদা কোড ভাবে যায়। ওকে? সেটাকে বলছি encrypted। আপনি যদি ফটো দেখতে চান, আপনাকে ফটো দেখানোর চেষ্টা করব। তারপরে আমরা হ্যাঁ, এই যে ফটোটা চলে গেল। এটা দেখতে পাচ্ছেন। জাস্ট a মিনিট। এ বাবা! এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছে এরা? বাস। এটাই ফটো। ওকে। এই ফটোর মধ্যে আপনারা দেখতে পারবেন যে একটা জায়গা থেকে ইউজার এ কিন্তু আরেকজনকে কি করলো? মেসেজ করছে যে, "বাবু তুমি খাইছো?" তো সেটা যখন একটা সার্ভারে যাবে সেটা কিন্তু একটা ৫০, ৪২, ৪০ এমন একটা আমি নাম ধরে নিচ্ছি। এমন একটা কোড ওয়ার্ড এ চেঞ্জ হয়ে যাবে। ওটা এবিসি-জেড এমন এমন কোনো একটা সার্ভারে চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীকালে যখন আমি যখন আপনাকে পাঠাইছি যে, "বাবু তুমি খাইছো?" তো বাবু তুমি যখন খাইছো যদি হয়ে থাকে, আপনি যদি ছেলে মানুষ হয়ে থাকে একটু মাইন্ডে নিবেন না। আমি ছেলে মানুষ আপনাকে যে মেসেজ করতে পারি এরকম কোনো মাইন্ডে নিবেন না। এটা আমি শুধু বোঝানোর জন্য বলছি যে, আপনার মোবাইলে যখন সেটা যাবে সেই ৫০, ৪২, ৪০ নাম্বারটা কিন্তু পুনরায় কিন্তু মেসেজে কনভার্ট হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? কারণ আপনার মোবাইল নাম্বার দিয়ে যেহেতু WhatsApp ভেরিফাই করা রয়েছে, সেখানে গিয়ে নাম্বারটা কিন্তু একটা কোড ওয়ার্ডের মধ্যে থেকে একটা মেসেজের মধ্যে কনভার্ট হয়ে যাবে। তার নাম হয়ে যাবে কিন্তু বাবু তুমি খাইছো। এইভাবে কিন্তু encrypted হয়ে থাকে। এবার যে পলিসি যেটা রয়েছে, পলিসি যেটা বলছে যে WhatsApp বলছে যে এটা তো আমাদের পলিসির বিরুদ্ধে। আমরা হচ্ছে ফ্রি স্পিচ এর কথা বলে থাকি। আমি কিন্তু বেসিক্যালি আমরা যেহেতু আমাদের সার্ভারটা এমন করেই বানানো যে যেখানে কিন্তু কেউ কিন্তু কোনোভাবে কোনো মেসেজ লিক করা যাবে না। সরকারও কিন্তু কোনোভাবে কিন্তু রাইট টু প্রাইভেসি ভাঙতে পারে না। কারণ আমাদের দেশের মধ্যে আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইট এ বলে দেওয়া হয়েছে একটা হচ্ছে রাইট টু প্রাইভেসি। মানে আমার যে প্রাইভেসি রয়েছে আমি কার সাথে কি গল্প করছি সেটা কিন্তু আমার প্রাইভেসির ব্যাপার। ওকে। সরকার বলছে আমরা প্রাইভেসি মানছি না। মানে বাবু তুমি খাইছো এগুলো আমাদের জানার দরকার নেই। আমাদের জানার দরকার আছে যে কোনো একটা জায়গায় যদি দাঙ্গা ফাসাদ বা কোনো রকমভাবে অনৈতিক কার্যক্রম হয়ে থাকে, সে জায়গা থেকে কিন্তু কিভাবে কে ১ম সেই মেসেজটাকে সার্কুলেট করেছে সেই জিনিসটা আমাদের জানা দরকার। তো WhatsApp বলছে কি, "না, আমরা ওরকমভাবে দিব না।" কারণ আমাদের ব্যবসার মেইন টার্গেট হচ্ছে আমরা মেইন টার্গেট করে থাকি যে আমাদের মূল পলিসির মূল লক্ষ্য হচ্ছে যে আমরা পুরোপুরিভাবে encrypted। এবার দেখেন, এবার বিরোধী পক্ষ দৌড়িয়ে এসেছে। এবার যেহেতু সরকার বলেছে বিরোধী পক্ষ তো এর ইয়ে করবে। বিরোধী পক্ষরা কি বলছে যে Pegasus বলে যে একটা ঘটনা এসেছিল মোবাইলের মধ্যে ডিভাইস থাকতো মানে হ্যাক করে নিত মোবাইল। মোবাইলে কি হচ্ছে সব শোনা যেত। এবার সরকারও মানে বিপক্ষ পার্টি বলছে যে সরকার চায় যে প্রত্যেকটা লোকের মেসেজ জানতে যে সরকার প্রত্যেকটা মানুষ কিভাবে একজনের সাথে অপরজন কথা বলছে সেইসব জিনিস জানতে। অ্যাকচুয়ালি সরকারের এমন কোন টেনডেন্সি নেই। কিন্তু সরকার শুধু চাচ্ছে যে কোনভাবে যদি এত ১৫০ কোটি দেশবাসী, সেই ১৫০ কোটি দেশবাসীকে কিভাবে সংরক্ষণ করা যাবে। মানে সঠিক একটা সুরক্ষা দেওয়া যাবে। সেই সুরক্ষা থেকে বাঁচার জন্য এরকম করছে। সরকার এটাও বলেছে যে আপনাদের একটা নির্দিষ্ট অফিসিয়ালকে লোককে বসিয়ে দিন। পুলিশ যখন ভেরিফিকেশন করবে, পুলিশ যখন যাবে তার কাছে সে বলবে যে, "হ্যাঁ, এই নাম্বারটা কোথা থেকে এসেছে?" ১ম যার কাছ থেকে নিয়ে আসা হয়েছে তাকে নিয়ে আসেন। আমাদের বেশি কিছু চাই না। আমাদের লোকের বাবু তুমি কি কইছো, কি খাচ্ছ, কি না করছো, তুমি তোমার সাথে বাবুর সাথে কি প্রাইভেট কথা বলছো সেই দিকে কোনো নজর নেই সরকারের। সরকার শুধু বলছে যে আপনাদের কোনো একটা অফিসিয়ালকে বসিয়ে দিবেন। পুলিশ যখন কোনো একটা জায়গায় ইনভেস্টিগেশন করবে তার কাছে যাবে এবং এই পার্টিকুলার মেসেজটা কে ১ম দিয়েছিল সেই থেকে বের করে নিয়ে আসবে এবং দিয়ে দিবে। বিরোধী পক্ষ তো তুলবে এটা নিয়ে আওয়াজ কোনো ব্যাপার নয়। কারণ এটা হচ্ছে রাইট টু প্রাইভেসির উল্লঙ্ঘন। কারণ আমাদের একটা মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকার কোনদিন কেউ ভাঙতে পারে না। যদি কেউ ভেঙে থাকে সেটা কিন্তু আর্টিকেল 32 দ্বারা কিন্তু আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু কেস করতে পারেন। কারণ এটা আপনার রাইট টু প্রাইভেসি। তো সরকার এটাই বলছে যে আমাদের কোনো টেনডেন্সি নেই কি আমরা কি করতে পারব না? আমরা কারো কাছ থেকে কোনো প্রাইভেট ইনফরমেশন বের করার কোনো পরিমাণের টেনডেন্সি নেই। আমাদের শুধু যেটা দরকার রয়েছে সেই দরকারটা হচ্ছে যে আমরা শুধু পরিমাণে একটু কাজ করব। সেই কাজটা হচ্ছে কোন রকমভাবে যদি কেউ ভুল মেসেজ ছড়িয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সেখান থেকে বের করব। কারণ হচ্ছে সরকারও লক্ষ্য করে গেছে যে ভারতের মধ্যে যত অনৈতিক কাজকর্ম হয় সবকিছু কিন্তু WhatsApp এর মাধ্যমে হয়ে থাকে। যত আমাদের কারাপশন হয়ে থাকে সবকিছু কিন্তু WhatsApp এর মাধ্যমে। WhatsApp এর মাধ্যমে বলা হচ্ছে ফলানা জায়গায় কি হয়েছে, এত মিটিং হবে, এই হবে, ওই হবে, এই হবে। পাথর নিয়ে আসো, দাও, কুড়ুল যা আছে নিয়ে আসো। এছাড়া বড়, বড় যে রাজনৈতিক পার্টিগুলো রয়েছে তারাও কিন্তু বেসিক্যালি কি করে থাকে? বেসিক্যালি করে থাকে কি? যে কিভাবে করবে? যে WhatsApp এ কল করে দিচ্ছে। মোবাইল কল করলে কি হবে? মোবাইলে যদি আপনি কল করে থাকেন, মোবাইলে কি দাঁড়াবে? আপনি যদি কল করেন সেই কলটা কিন্তু ট্রেস হতে পারে। কিন্তু WhatsApp এর কল ট্রেস করা যায় না। এজন্য বড়, বড় যে কারাপশন হয়ে থাকে সেগুলো কিন্তু WhatsApp কলের মাধ্যমে ট্রেস হয়ে থাকে। ওকে? বড়, বড় কোম্পানিগুলো কি করে থাকে এই WhatsApp এর মাধ্যমে কিন্তু নিজের মানে কোম্পানি বলব না, রাজনেতা বলতে পারেন বেশি বিভিন্ন জায়গার লোকজন কি করে কারাপশন করে থাকে বেসিক্যালি WhatsApp এর মাধ্যমে। হ্যাঁ, এটার একটা খারাপ দিক রয়েছে, ভালো দিক রয়েছে। বিরোধী পক্ষ সবসময় বলবে যে এটা আমাদের উপর কিন্তু জাসুসি করার জন্য এটা নিয়ম বানানো হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তাও না। ওকে? কারণ আমাদের দাঙ্গা ফাসাদ যদি রাখতে হয় সেই জায়গায় কিন্তু আমাদেরকে এইসব পদক্ষেপ নিতে হবে। কারণ আপনি সবসময় লক্ষ্য করবেন যে কোন জায়গায় যদি দাঙ্গা ফাসাদ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সবার ১ম এ সরকার কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেয়। ইন্টারনেট যখনই বন্ধ হয়ে যাবে আপনি কিন্তু কোনভাবে মানে কানেকশন এর সাথে থাকতে পারবেন না এবং আপনি দাঙ্গা ফাসাদের মতো মেসেজ গুলোকে শেয়ার করতে পারবেন না। ওকে, এর জন্যই বলছে যে WhatsApp বলছে যে এবার WhatsApp এর
WhatsApp হচ্ছে হাইকোর্টে গিয়েছে যে, "না সরকার এরকম চাচ্ছে, আমরা এরকম করব না। আমাদের রাইট টু প্রাইভেসি র প্রবলেম হবে, এই হবে, ওই হবে।" কারণ আমাদের গোটা দুনিয়াতে আমাদের ব্যবসা এটাতেই হয় যে, আমরা প্রচুর পরিমাণে সিকিউরিটি প্রাইভেসি মেইনটেইন করে থাকি। সেক্ষেত্রে কেউ আমাদের মেসেজকে মানে আনকোড করতে পারে না। একটা কোডিং মেসেজ থাকে সেটা কখনোই আনকোড করা যায় না। ওকে? এবার সুপ্রিম কোর্টও বলেছে ঠিক আছে সেটা দেখছি। এবার হচ্ছে আমাদের নিজস্ব পক্ষের যে লোক আছে, ওকে? সরকারের উকিল গিয়েছে, সরকারের উকিলও সে সরকারকে এটা বুঝিয়েছে যে না এরকম কোন জায়গায় দাঙ্গা-ফাসাদ শুধুমাত্র WhatsApp এর মাধ্যমেই হয়। WhatsApp কে এই মেসেজের যে কে ১ম দিয়েছে? আমাদের বেশি কিছু দরকার নেই। আমাদের শুধু একটা আ WhatsApp নিজের লোকই বসিয়ে রাখুক। যাতে সরকারের কেউ গেলে যদি কোন পরিমাণের কোন অনৈতিক কাজকর্ম হয়ে থাকে সেখানে যদি সরকার ইনভেস্টমেন্ট করতে মানে ইনভেস্টমেন্ট বলছি সরি, ইনভেস্টিগেশন যদি করতে যদি পুলিশের লোক সেখানে যায়, পুলিশকে যাতে সঠিক ইনফরমেশন দেওয়া হয়। ওকে? এবার কি বলছে? এবার বলছে যে বিপক্ষ পার্টির যেটা WhatsApp এর উকিল ছিল, WhatsApp এর উকিল বলছে, "আমাদের কাছে এতদিনের সার্ভারের মধ্যে মেসেজ রাখার জায়গা নেই।" বলে, "কি মেসেজ রাখার জায়গা নেই?" এবার বলছে যে, "আপনি ৫ বছর আগের মেসেজ বলবেন যে ৫ বছর আগে কি মেসেজ কোথা থেকে এটা সার্কুলেট হয়েছিল সেটা বের করো।" কিন্তু আমাদের সেটা বের করতে আমরা পারব না। কেন বের করতে পারব না? কারণ আমাদের অত বড় সার্ভার নেই। এবার যে আমাদের মানে সরকারের উকিল রয়েছে, সরকারের উকিল সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে, "আপনাদের কাছে বলছেন যে সার্ভার নেই। তো আপনার মোবাইলের মধ্যে আমি ৫ বছর আগে আমি কি মেসেজ করেছি, আমার নিজের মোবাইলে কিভাবে আছে? ওকে? কারণ আমাদের প্রত্যেকজনের মোবাইলের মধ্যে যদি আপনি ফাইলস এর মধ্যে যেতে থাকেন সেখানে দেখবেন যে ডাটাবেস রয়েছে। ডাটাবেসের মধ্যে সবকিছু ডাটা লুকিয়ে রাখা হয়েছে। ওকে? আপনার মোবাইল চাইলেই কিন্তু আপনার মোবাইল যদি কাউকে দেন, আপনি ৫ বছর আগে কি গল্প করেছেন সবকিছু কিন্তু ব্যাকআপ হিসেবে রয়েছে। ওকে? তো সরকারের মানে এই পদক্ষেপটা খুব ভালো হয়েছে। ওকে? এটা ভালো বলাই যেতে পারে। কিন্তু ভবিষ্যতে এটা যাতে মিসইউজ না হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। যদি সেক্ষেত্রে আমরা নজর রাখতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু লাভবান হব। ওকে? চলুন আজকে এই পর্যন্তই ছিল। কিন্তু খুব দ্রুত বলা হচ্ছে যে কি করা যাবে যে WhatsApp ইন্ডিয়া থেকে চলে যাবে। বাট ইন্ডিয়া থেকে WhatsApp যাবে না। ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি। ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি হওয়ার কারণে কিন্তু তাদের মেইন বিজনেস ইন্ডিয়াতে। ওকে? কারণ বিজনেস বেসিক্যালি WhatsApp ইন্ডিয়া থেকেই করে। কারণ কি আপনার মোবাইলে দেখবেন যে Jio থেকে মেসেজ আসবে, Vodafone, WhatsApp তারপরে হচ্ছে Amazon, Flipkart সবাই কিন্তু এখন WhatsApp এর মানে শিফট করছে। কারণ সবাই জানে যে WhatsApp সবচেয়ে বেশি ইন্ডিয়াতে ব্যবহৃত হয়। প্রত্যেক ভারতীয়র কাছে কিন্তু WhatsApp রয়েছে। সেজন্য WhatsApp কোনোভাবেই ভারত ছেড়ে যেতে পারবে না। কিন্তু সুপ্রিম কোর্টে এটা নিয়ে বিচার চলছে যে সুপ্রিম কোর্টে এরকম কোনো নিয়ম আসতে পারবে কিনা? অ্যাকচুয়ালি আসবে হয়তো কারণ আসার চান্স খুবই রয়েছে। কারণ রাইট টু প্রাইভেসি থাকলেও যে প্রচুর পরিমাণে যে দাঙ্গা-ফাসাদ হয়ে যাচ্ছে দেশের মধ্যে, এই দাঙ্গা-ফাসাদ আটকানোর জন্য খুবই দরকার যে এরকম ভাবে সবকিছু কন্ট্রোল করার। ওকে? কন্ট্রোল করেও বা কি হবে? যে করার সে ঠিকই করবে। সে নির্দিষ্ট বুদ্ধি বের করে ফেলবে। ওকে? সরকারকে আরো কঠোর হতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে প্রত্যেকটা জনগণ কিন্তু নিজেকে সুরক্ষিত মনে করে। চলুন আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। অনেকক্ষণ বলে দিলাম। ওকে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।